ধর্মের দ্বার প্রান্তে আমরা ইসলামের নামে এমন কিছু আমল, এমন কিছু কাজ, এমন কিছু কথা আমরা আমাদের জীবনে করে যাচ্ছি যেগুলো আসলে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই, কিন্তু মুসলিমরা সেগুলি আজকে করে যাচ্ছে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين. عن عائشة رضي الله تعالى عنها أنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. أخرجه البخاري ومسلم. বাংলা দুয়ার এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, সম্মানিত মাশায়েখ, যারা ইতিমধ্যে খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয় আমাদের সামনে আলোচনা পেশ করেছেন, আজকের এই মাহফিলে, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, যারা আমাদের এই প্রোগ্রাম অনলাইনে বিভিন্ন জায়গা থেকে দেখছেন, শুনছেন, অংশগ্রহণ করছেন, সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, শুরুতেই এই গভীর রাতে যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার এই আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন: হাল মিন সাইলিন, তোমাদের মধ্যে কি কেউ আছে আমার কাছে চাইবে? ফাউতিয়াহু, আমি তাকে দেব। তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে আমার কাছে রিজিক চাইবে? আমি তাকে রিজিক দেব। যে সময় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বান্দাদেরকে বলেন, তোমাদের মধ্যে কি কেউ আছে যে আমার কাছে দোয়া করবে? আমি তার দোয়া কবুল করব। ঠিক এমন একটি সময়ে দুনিয়ার আসমানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন, এই গুরুত্বপূর্ণ একটি সময়ে আমরা কিছু দ্বীনি কথা শোনার জন্য, বলার জন্য এবং সেগুলো নিজেদের জীবনে আমল করার জন্য, সেই অনুযায়ী নিজেদের জীবনকে তৈরি করার জন্য আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে সময় দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে আপনাদের সামনে কথা বলবো এবং যেই কথাগুলো আমরা আলোচনা করব, আমি অনুরোধ করব অত্যন্ত বিনয়ের সাথে যেন আপনারা মনোযোগের সাথে বিষয়গুলো শোনার চেষ্টা করেন। অনেক লম্বা বিষয় আমরা আলোচনা করব না। আজকে যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো বা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধর্মের দ্বার প্রান্তে আমরা ইসলামের নামে এমন কিছু আমল, এমন কিছু কাজ, এমন কিছু কথা আমরা আমাদের জীবনে করে যাচ্ছি যেগুলো আসলে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই।
ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই, কিন্তু মুসলিমরা সেগুলি আজকে করে যাচ্ছে। আর এই কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই গোটা উম্মাহকে সতর্ক করে গেছেন। এই কাজের পরিচয় হচ্ছে ইসলামের মধ্যে বিদআত। বিদআত শব্দটি আমাদের অনেকের কাছেই পরিচিত, কিন্তু আমরা আসলে বিদআত কি জিনিস বুঝি না। সুন্নাতের বিপরীত শব্দ হচ্ছে বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এমন সময় বিদআতের ব্যাপারে সতর্ক করেছেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এটা কল্পনা করার সুযোগ ছিল না যে বিদআত হতে পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হচ্ছে, সাহাবায়ে কেরাম সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীনের জ্ঞান অর্জন করতেছেন। সুতরাং এখানে বেদাতের কোনো জায়গাই নেই, বেদাতের কোনো সুযোগই ছিল না। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি বিষয়ে সবচেয়ে বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। একটি বিষয় হচ্ছে বেদাত সম্পর্কে সতর্ক করেছেন উম্মাহকে, কারণ এই পথ দিয়ে, বেদাতের এই রাস্তা দিয়ে ইসলামের মধ্যে নতুন নতুন জিনিস প্রবেশ করে ইসলামকে এমনভাবে বিকৃত করে দেবে, এক সময় মানুষ বেদাতে নিমজ্জিত হয়, ওই বেদাতি ব্যক্তি নিজের নাম দিবে সুন্নি। এটা কি আছে কিনা এখন বর্তমানে? বেদাতি তার নাম কি দিয়েছে? বেদাতিরাই নিজেদের নাম দিচ্ছে সুন্নি। যারা সকল প্রকার বেদাতের সাথে জড়িত, আহলুল বিদআ ওয়াদ দালালা, দুনিয়ার যত বেদাত আছে সকল প্রকার বেদাতের মধ্যে যারা নিমজ্জিত আছে, তারা নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ পরিচয় দিচ্ছে, ঠিক কিনা? কিভাবে হয়? তার কারণ হচ্ছে বেদাতটা এমনভাবে আমাদের মন মগজে, এমনভাবে আমাদের জীবনযাত্রায়, এমনভাবে আমাদের চেতনার মধ্যে বেদাতটা বসে গিয়েছে, এমনভাবে আমাদের মনের মধ্যে গেঁথে গিয়েছে যে বেদাতটাকেই আমরা দ্বীন এবং সুন্নাত মনে করে যাচ্ছি। বেদাতটাকে দ্বীন সুন্নাহ মনে করেছি। ওই মক্কার জাহিলি সমাজে অল্প আগে একটা প্রশ্ন এসেছে সুদের। মক্কার ওই জাহিলি সমাজের মানুষগুলোর কাছে সুদি কারবার এমন এক পর্যায়ে চলে গিয়েছিল, সুদি কারবার করতে করতে, সুদের সাথে সম্পৃক্ত হতে হতে সুদি কারবার তাদের মন মগজে, তাদের চেতনায়, তাদের চিন্তাধারায় এমনভাবে স্টাবলিশড হয়ে গিয়েছিল, এমনভাবে গেঁথে গিয়েছিল যে তারা সুদকেই মনে করেছে এটাই হচ্ছে আসল, আর ব্যবসাকে মনে করেছে ব্যবসা তেমন কিছুই না। ফলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনের মধ্যে, দেখেন খুব ভালো করে খেয়াল করুন, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। ওই মক্কার জাহিলরা, জাহিলি সমাজের মানুষগুলো কথা বলেছে, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বেচা কেনা তো সুদের মতোই। তাদের বক্তব্য হওয়ার কথা ছিল এমন নয়, তাদের বক্তব্য হওয়ার কথা ছিল ইন্নামার রিবা মিসলুল বাইয়া। কারণ আল্লাহ তাআলা বেচা কেনাকে হালাল করছেন, সুদকে হারাম করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বেচা কেনাকে হালাল করেছেন, লেনদেনকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছেন। তাদের বলার কথা ছিল যে সুদও তো বেচা কেনার মতোই, কিন্তু সুদ তাদের মাথার মধ্যে এমনভাবে গেঁথে গিয়েছে, এমনভাবে ঢুকে গিয়েছে, ফলে তারা বলছে না, বেচা কেনাটাই হচ্ছে সুদের মতো। মানে সুদটাকেই মূল মনে করেছে, আর বেচা কেনাটাকে কি মনে করেছে? শাখা মনে করেছে। কথাটা বুঝাতে পারলাম কিনা? ঠিক অনুরূপভাবে আজকের এই সমাজের মধ্যে, আজকের আমাদের এই সমাজের মধ্যে বেদাতটা এমনভাবে আমাদের উপর ঝেঁকে বসেছে, এমনভাবে বেদাত আমাদের মধ্যে এস্টাবলিশ হয়ে গিয়েছে। এখন যদি আপনি বেদাতের বিপক্ষে বলেন, মানুষ মনে করবে যে ভাই এটা আবার কোত্থেকে বলতেছে। বিদআতের কারণে ইসলাম আজকে আমাদের কাছে আননোন হয়ে গিয়েছে, অপরিচিত হয়ে গিয়েছে। বাদা আল ইসলাম গরীবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, বাদা আল ইসলাম গরীবা, ইসলাম আননোন, অপরিচিত ভাবেই আত্মপ্রকাশ করেছিল। যখন ইসলামের এই দাওয়াত মানুষের কাছে আসে, তখন কেবল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনই দাওয়াতি কাজ করতেছিলেন, একেবারেই অপরিচিত ছিল।
তারপর ইসলাম সারা পৃথিবীর মধ্যে পরিচিত হয়েছে, সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত হয়ে গিয়েছে। ওয়াসায়াউদু কামা বাদা গরিবা, আর অচিরেই ইসলাম আবার যেভাবে শুরু হয়েছে সেভাবে অপরিচিত হয়ে যাবে। কিভাবে অপরিচিত হবে? এই সমাজের মুসলিমগুলো ইসলামের নামে এমন কিছু কাজ কারবার, ইসলামের নামে এমন কিছু আমল, ইসলামের নামে এমন কিছু বিষয় ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। আপনি যদি দেখেন, এতে বাছাই করলে ইসলামের পাওয়া যাবে 2টি, আর ইসলামের বাইরের পাওয়া যাবে অনেকগুলো, আর সবটাই হচ্ছে বেদাত। এই বেদাতের কারণেই ইসলাম আজকে আমাদের কাছে অপরিচিত হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, এই বেদাত অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। শয়তান তার যে প্যাকেজগুলো আছে, এখান থেকে এই তোমরা কথা বলবে না, শয়তানের যে প্যাকেজগুলো আছে, সেই প্যাকেজগুলোর মধ্যে শয়তান আল্লাহর বান্দাদেরকে দিয়ে শিরক করানোর জন্য চেষ্টা করে, আল্লাহর বান্দাদেরকে দিয়ে কুফরি করানোর চেষ্টা করে, আল্লাহর বান্দাদেরকে দিয়ে শয়তান মুনাফিকির কাজে লিপ্ত করানোর জন্য চেষ্টা করে। শয়তান আল্লাহর বান্দাদেরকে দিয়ে ইসলামকে অস্বীকার করার জন্য, ইসলামের বিধানগুলোকে অমান্য করার জন্য চেষ্টা করে। কিন্তু এই কাজগুলো শয়তানের কঠিন, সবার মধ্যে চালাতে পারে না। এই যে ব্যবসা, এটা বেশি চলে না, এটা মার্কেট পায় না। একটা জিনিস শয়তানের সবচেয়ে বেশি মার্কেট পেয়েছে, একটা জিনিস শয়তানের সবচেয়ে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে, সেটা হচ্ছে বেদাতটা। বেদাত শয়তান খুব বেশি মার্কেটিং করতে পেরেছে বলে আপনি দেখেন, আলেমরাও বেদাত করতেছে, সাধারণ মানুষও বেদাত করতেছে, মসজিদগুলোতেও বেদাত হচ্ছে। এখন আপনি বলতে পারতেছেন না, চুপ করে আছেন, কিছু করার নেই। ইমাম সাহেবকে যদি বলা হয়, ইমাম সাহেব এটা তো বেদাত, বলে ভাই আমি যদি বলি তাহলে আমার চাকরি থাকবে না। কোথায় গিয়ে ঠেকেছে? যারা এই মসজিদের মুসল্লি তারা তো মুসলিম, তারাই তো বলার কথা ছিল যে ভাই আপনি যে কাজটি করছেন এটা তো ইসলামের মধ্যে নেই, কেন আপনি ইসলামের মধ্যে এই কাজগুলো আমাদেরকে করাচ্ছেন, কেন আমাদেরকে বলতেছেন এই কাজগুলো করার জন্য? আজকে এই সমাজের মধ্যে এই বেদাতটা এভাবে এস্টাবলিশ হয়ে গিয়েছে। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে মধ্যে ইরশাদ করতেছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা রাসূলের অনুসরণ করো তাহলেই তোমরা হেদায়েত পাবে। হেদায়েতের রাস্তা হচ্ছে একটাই, যদি আমরা রাসূলের অনুসরণ করতে পারি, রাসূলের আনুগত্য করতে পারি। রাসূলের অনুসরণের বাইরে হেদায়েতের কোনো পথ নেই। আপনি যেদিকেই যান না কেন, ইসলামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণরূপে জানিয়ে গেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ার মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কিভাবে পেশাব পায়খানা করবেন, কিভাবে আপনি ইস্তিনজা করবেন, কিভাবে আপনি পানি ব্যবহার করে তাহারাত হাসিল করবেন, সেই বিষয় যিনি জানিয়ে দিয়ে গেছেন, তিনি কি ইসলামের মৌলিক সালাত, নামাজ, হজ, যাকাত, ইবাদত এগুলো সম্পর্কে জানাই যাননি? অবশ্যই জানা গিয়েছেন, অবশ্যই জানিয়ে গেছেন। কিন্তু এগুলো আমরা কেন সেগুলো নিলাম না? তার কারণ হচ্ছে শয়তান আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো যে তরিকা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডিজাইন দিয়ে গেছেন, সেই ডিজাইন থেকে আলাদা ডিজাইন দিয়েছে। শয়তানের ইবাদতকে আমরা বেশি মনে করেছি উত্তম, ফলে দ্বীনের মধ্যে এমন কিছু জিনিস আমরা আবিষ্কার করে নিয়েছি যেগুলো দ্বীনের মধ্যে নেই, সেগুলো হচ্ছে বেদাত। বন্ধুগণ, বেদাতের প্রথম পরিচয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ, যেই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেন নাই ইবাদত হিসেবে, সেই কাজ যদি আপনি করে থাকেন তাহলে সেটা বেদাত হবে, যতই আপনার কাছে ভালো মনে হয় না কেন। অনেকে মনে করে থাকেন যে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত, এ নিয়ে আলেমদের মধ্যে একটা বিশাল বিতণ্ডা রয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনে একটি হাদিসও প্রমাণিত হয়নি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মুনাজাত সবাইকে নিয়ে করেছেন। সুতরাং আপনাকে এখানে থেমে যেতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ব্যাপারে জানিয়ে গেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা মিন তাইরিন ইয়াতিরু ফিস সামা, এই আসমানের মধ্যে যেই কোনো পাখি যে আসমানের মধ্যে উড়ে যাচ্ছে, ইল্লা ওয়া বিহি ইলমুন,
আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যালিকা, যে এই ব্যাপারে যদি কোনো জ্ঞান থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জ্ঞান পর্যন্ত আমাদেরকে দিয়ে গেছেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাখির জ্ঞান দিয়ে গেছেন, দুনিয়ার সব বিষয়ে জানিয়ে গেছেন। আমাদের মধ্যে হাফেজা মান হাফেজা ওয়া নাসিয়া মান নাসি, যে জানতে পেরেছে, যে ভুলে গিয়েছে, সবটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন। যদি জানিয়ে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে যান, তাহলে আমরা কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বাদ দিয়ে আমরা নিজেদের মন গড়া আমল করব? কেন আমরা নিজেরা মন গড়া আমল করব? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যেই মূলত আমাদের হিদায়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে সেটাই বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা তোমাদেরকে দিয়েছে সেটাকেই তোমরা আঁকড়ে ধরো, সেটাকেই তোমরা গ্রহণ করো। আপনি জিজ্ঞেস করবেন যে এই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন তাহলে করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করলে সেটা আপনার করার দরকার নেই। আমার বন্ধুগণ, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, আল্লাহ রাসূলের চেয়ে কেউ বুজুর্গ হতে পারবে কিনা? যদি আপনারা বলছেন যে রাসূলের চেয়ে বড় বুজুর্গ আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী সম্পর্কে সুফি দর্শনে যারা আছেন তারা বলেন যে তিনি রাসূলের চেয়ে বড়, নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ বড় পীর আব্দুল কাদের জিলানীর তারা একটা লকব দিয়েছে। কে বলতে পারবেন এই লকবটা কি? একজনও পারবেন না? দস্তগীর। এই যে আমাদের শেখ বলতে পারছেন দস্তগীর। দস্তগীরের মানে মূল কথা কি? খুব ভালো করে খেয়াল করেন। দস্তগীরের মূল কথা হচ্ছে, তারা বলে থাকেন যে আব্দুল কাদের ইবনে আবু সালেহ আল জিলি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিমে যাচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁচট খেয়ে পড়ে গেছেন। আব্দুল কাদের এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে হাত ধরে তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোজা করে দিয়েছেন এবং আল্লাহ তাআলার কাছে পৌঁছিয়ে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। এই আকীদা মুসলমানরা পোষণ করে, এটাও মুসলমানদের মাহফিলগুলোর মধ্যে আলোচনা হয়। দুর্ভাগ্যের বিষয়, এই কারণে ইসলামের হেদায়েত তো আমাদের কাছে নেই। ইসলামের হেদায়েত থাকলে আমরা এই অবস্থায় পতিত হতাম না। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গেছেন সেটাই গ্রহণ করেন। কারণ রাসূলের চেয়ে বড় জ্ঞানী হতে পারবেন না, রাসূলের চেয়ে বড় আলেম হতে পারবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছেন, আপনার কাছে তো ওহী আসছে না। সুতরাং আপনি আল্লাহ রাসূলের চেয়ে বেশি জ্ঞানী হবেন কিভাবে? আল্লাহ সম্পর্কে বেশি জানবেন কিভাবে? জানার কোনো সুযোগই নেই। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা নিষেধ করেছেন সেখান থেকে দূরে থাকো। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিষেধ করেছেন সেগুলোর ব্যাপারে আমাদের অবস্থানটা কি? আমাদের অনেকের অবস্থান হচ্ছে আমরা সেগুলোই করছি। অনেকটা হারামকে হালাল মনে করে নিচ্ছি, আবার হালালকে কেউ কেউ হারাম মনে করে নিচ্ছে। একদিক থেকে জ্ঞানের অভাব, জানাও নেই। আরেক দিক থেকে শয়তান আমাদেরকে বিভিন্নভাবে শয়তানের যে কৌশল আছে, কলা কৌশলের মধ্যে ফেলে দিয়েছে, বিদআত দিয়ে আমাদের মধ্যে ভরপুর করে দিয়েছে। এই কারণে আমরা এই বিপদের মধ্যে আছি। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে যা আমাদেরকে জানিয়ে গেছেন সেটাই হচ্ছে দিন। সুন্নাহর বাইরে কোনো দিন নেই। সুতরাং কোন বিষয় যদি সুন্নত নয়, সুন্নাহ দ্বারা প্রমাণিত হয় নাই, সেটাকে সুন্নত মনে করা বিদআত। সেটাকে সুন্নত মনে করা কি? বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে কাজটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সেখানে সেই কাজ সুন্নত এবং দিন বা ইবাদত মনে করে করা বিদআত। এই যে বিদআতের পরিচয় না জানা থাকার কারণে দুটি সমস্যা হয়েছে। এক নম্বর সমস্যা হচ্ছে এই, আপনি ইসলামের প্রকৃত স্বরূপ কি, ইসলামের প্রকৃত রূপটা কি সেটা আপনি জানতে পারতেছেন না। কারণ আপনি মসজিদে যান, মসজিদে প্রথমে হুজুরে মিলাদ শুরু করে দিচ্ছে। এখন একটা ইবাদত, মুসলমানদের সবচেয়ে বড় ইবাদত, সেটা হচ্ছে মিলাদ, ঠিক না? এখন হুজুরে যদি বলেন, হুজুর এই যে মিলাদ কোথায় পেলেন, আর কোনো হাদিস আছে কিনা এই ব্যাপারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের মধ্যে বলেছেন কিনা? বলে যে হাদিস না থাকলে কি হবে, আমরা তো সারা জীবন করে আসছি। তাদের কাছে হাদিসের প্রয়োজন নেই, তাদের কাছে দলিলের প্রয়োজন নেই। তারা মনে করে থাকে যে এটাই আমাদের করতে হবে, এটাই আমাদের কাজ। যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হিসেবে করেন নাই, সেটাকে সুন্নাহ মনে করা বিদআত। খেয়াল রাখতে হবে। এটার প্রভাব হচ্ছে এই, আপনি যদি বিদআতে লিপ্ত হন তাহলে এক নম্বর বিষয় হচ্ছে আপনি সুন্নাত বের করতে পারবেন না, সুন্নাতের পরিচয় পারবেন।
সুন্নতগুলো আপনার হারিয়ে যাবে, সুন্নতের পরিচয় আপনি পাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা মূল নীতি বলেছেন। এই হাদিসটি ইমাম আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম নাসাই তার সুনানুল কুবরার মধ্যে বর্ণনা করেছেন, ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। ওই একটি হাদিসের কিছু অংশ দুইজন রাবী থেকে বর্ণিত হয়েছে। তার মধ্যে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা সকল প্রকার নতুন দ্বীনের ব্যাপারে নতুন বিষয়গুলোর ক্ষেত্রে সতর্ক হও। বন্ধুগণ, দ্বীনের নতুন নতুন বিষয়গুলো যখন দেখা দেয় তখন আপনাকে থামতে হবে। পদ্ধতি জানেন, খুব ভালো করে খেয়াল করেন। এখন বর্তমানে দেখা যাচ্ছে যে একদল আলেম পর্যন্ত নতুন নতুন বিষয়ে মন গড়া বক্তব্য দিয়ে দিচ্ছে। এক নম্বর হচ্ছে তিনি কোনো আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন না, কোনো আলেমের ফতোয়া জানানোর চেষ্টা করতেছেন না, নিজেকে মনে করতেছেন নিজে মুজতাহিদ, ফতোয়া দিয়ে দিচ্ছেন। দুই নম্বর হচ্ছে যেটা, সেটা হলো এই তিনি আন্দাজের উপর বক্তব্য দিয়ে দিচ্ছেন। যেহেতু তিনি মনে করেন যে শরীয়তের ব্যাপারে আমার চেয়ে কে ভালো জানে, আন্দাজের উপর বলে দিচ্ছেন। এটা উচিত নয়। নতুন কোন বিষয় যখন আসবে, এই ইয়াকুম, তোমরা সতর্ক হও, তোমরা সাবধান হও, ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন বিষয়গুলোর ব্যাপারে দ্বীনের ক্ষেত্রে যখন কোন নতুন বিষয় আসবে, প্রথম বিষয়টা আপনাকে থামতে হবে। আলেমের দায়িত্ব হচ্ছে তিনি দেখবেন যে পূর্ববর্তী আলেমরা কি বলেছে। আলেমের দায়িত্ব হচ্ছে তিনি দেখবেন পূর্ববর্তী আলেমরা কি বলেছেন, অথবা তিনি দেখবেন যে বড় আলেম যারা আছেন তারা কি বলেছেন। দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক ভাই বন্ধু খুব কিছু দিন সম্পর্কে জানেন, কিছু ইসলামিক বইটি পড়েন, অথবা বাংলা হাদিসের বই, তারপরে কোরআনের অনুবাদ, কোরআনের তাফসীর এগুলো পড়েন। দেখা যাচ্ছে তিনি এখন ফতোয়া দিচ্ছেন। অনেক আছে ইউটিউব মুফতি, ফেসবুক মুফতি হয়ে যাচ্ছেন, তিনিও ফতোয়া দিয়ে দিচ্ছেন। আমার বন্ধুগণ, একটু থামবেন। এই উম্মতের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে সেখানে, সেটা হচ্ছে এই ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। আল্লাহ তাআলা যে বিষয়ে তোমাদেরকে কোনো ধরনের দলিল দেন নাই, কোনো ধরনের প্রমাণ দেন নাই, কোনো ধরনের ক্ষমতা দেন নাই, অনুমোদন দেন নাই, সেই ব্যাপারে তোমরা আল্লাহর সাথে শিরক করবে। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তাফআলু মা লা তা'লামুন, আর তোমরা আল্লাহর উপর এমন কথা চালিয়ে দিবে যেটা তোমরা জানো না, না জেনে কথা বলা। সতর্ক হতে হবে। আজকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে, নতুন নতুন বিষয়ে আমরা সতর্কতা অবলম্বন করি না দ্বীনের ব্যাপারে। আলেম তিনি অপেক্ষা করেন না যে পূর্ববর্তী আলেমরা কি বলেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি থেকে একটি প্রসিদ্ধ বক্তব্য সিয়ার আলামুন নুবালা এর মধ্যে হাফেজ শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সেই বক্তব্যটি উল্লেখ করেছেন তার কিতাব আল মুসাওয়াদা ফি উসুলিল ফিকহের মধ্যে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়াকুম আন তাতাকাল্লামা ফি মাসআলাতিন ওয়া লাইসা লাকা ফিহা ইমাম। ইয়াকুম, খবরদার, সতর্ক হও, আন তাতাকাল্লামা ফি মাসআলাতিন, কোন একটি মাসআলার ব্যাপারে তুমি বক্তব্য দিবে, কোন একটি মাসআলার ব্যাপারে তুমি ফতোয়া দিবে, অথচ লাইসা লাকা ফিহা ইমাম, এই মাসআলার ব্যাপারে তোমার আগে কোনো ইমাম নেই, কোনো আলেমের বক্তব্য তুমি তালাশ করো নাই, তুমি সালাফদের বক্তব্য তালাশ করো নাই। এখন আমরা সবাই তো সালাফি, মুখে সালাফি, ঠিক না? কিসে সালাফি? কিন্তু মুখের সালাফি। আমরা তো আসলে সালাফদের মাসআলা কোট করি না, সালাফদের বক্তব্য কোট করি না। খেয়াল করছেন কিনা? সালাফদের বক্তব্য আমরা কোট করি না। সালাফদের বক্তব্যের কাছে যেতে হবে। আপনি বলতে হবে যে এই সালাফদের এই বক্তব্যের আলোকে অথবা এই বক্তব্যের উপর নির্ভর করে আমি ফতোয়া দিচ্ছি। কিন্তু আমাদের ভাই এবং বন্ধুগণ, আলেমগণ অনেকেই আছেন দ্বীনের নতুন নতুন বিষয়ে মন গড়া বক্তব্য দিয়ে আল্লাহর নামে নিজের কথা চালিয়ে দিচ্ছে। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা ইলামুল মুআক্কিনের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন, ওয়া আম্মাল মুফতুন, আর ভালো করে জেনে রাখো, যারা ফতোয়া দিবে দ্বীনের ব্যাপারে, মানুষকে দ্বীনের জ্ঞান দেওয়ার জন্য মানুষকে ফতোয়া দিবে, শরীয়তের কোনো বিধান মানুষের কাছে জারি করবে,
ফাইন্নাহু মুওয়াক্কিউনা আনিল্লাহি আযজা ওয়া জাল, তারা আল্লাহর পক্ষ থেকে সিগনেচার করলো। বলেন না, আল্লাহর পক্ষ থেকে সিগনেচার করলো। কার পক্ষ থেকে? আর আপনাকে যদি বলেন যে এখানকার কাউন্সিলর যিনি আছেন, বলে এর পক্ষ থেকে সিগনেচার করে দেন, করবেন তো? আর ডরেই করবেন না, কারণ হচ্ছে 12টা বাজায় দিবে যদি দেখে যে আপনি তার পক্ষ থেকে সিগনেচার করেছেন, কিন্তু আপনি আনঅথরাইজ পারসন। আল্লাহর পক্ষ থেকে যদি আপনি সিগনেচার করতে চান, আল্লাহর পক্ষ থেকে যদি আপনি বলতে চান, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে, এই সতর্কতা অবলম্বন করতে হবে যে আপনি আসলে দ্বীনের ব্যাপারে নিজের মন গড়া বক্তব্য দিচ্ছেন কিনা। মন গড়া বক্তব্যের কারণেই আজকে মুসলিম উম্মার মধ্যে বেদাত ছেয়ে গেছে, আন্দাজের উপর বক্তব্য চলছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার কাছে এক ব্যক্তি আসলেন, এসে বললেন, ইমাম, আমার একটা মাসআলা আপনার কাছে একটু শুনতে চাই, বলুন। বলে যে, বলো তোমার মাসআলা কি, বলো। তখন মাসআলাটা ইমাম রহমতুল্লাহ শুনলেন, শুনে ইমাম রহমতুল্লাহ চুপ করে আছেন। কারণ আপনারা জানেন যে ইমাম মালিক রহমতুল্লাহ দ্বীনের ব্যাপারে আর সালাফদের সবাই দ্বীনের ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করতেন, আন্দাজে বক্তব্য দেওয়ার প্রশ্নই আসে না। কারণ না জেনে ফতোয়া দেয়া এটি এত ভয়াবহ যে এটা কবিরা গুনাহ এবং শিরকের কাছাকাছি গুনাহ। না জেনে ফতোয়া দেয়া, না জেনে দিন সম্পর্কে বলা, এটা হচ্ছে কবিরা গুনাহ এবং শিরকের কাছাকাছি গুনাহ। সুতরাং এই কারণেই আলেমগণ এই বক্তব্য কখনো দিতেন না। তখন ইমাম মালিক রহমতুল্লাহ চুপ করে আছেন, বলে যে, ইমাম, আমার মাসআলাটা খুবই ক্ষুদ্র, আপনি তো বলে দিলেই হলো। যেমন আমাদের কাছে অনেকে আসে, বলে যে, শেখ আপনি বলে দেন। ব্যবসাটা এমন যে মনে হচ্ছে যেন আমার কাছে রেডিমেড সব আছে, আমি বলে দিলাম। ব্যাপারটা এমন নয় আসলে, কিন্তু শেখ আপনি বলে দেন, আমি কোত্থেকে বলবো? তো তিনিও বলতেছেন যে বলে দেন। তখন ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, তোমার মাসআলা দেওয়ার আগে আমি আমার আখিরাতের বিষয়টা একটু চিন্তা করে নিই। তোমার ফতোয়া দেওয়ার আগে আমি আমার আখিরাতের বিষয়টি চিন্তা করে নিই। ইয়্যাকুম আন তাতাকাল্লামা ফি মাসআলা, একটা মাসআলার ব্যাপারে কথা বলার আগে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে আমি আসলে দ্বীনের ব্যাপারে যে বক্তব্য দিচ্ছি, দ্বীনের ব্যাপারে যে কথা বলছি, এটার ভিত্তি কি আছে। শুধু মুখে সালাফি হয়ে গেলে চলবে না, সালাফদের মানহাজি আসতে হবে আপনাকে। সালাফদের মানহাজ হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ সেটাই বলেছেন, সেটা হলো এই, আপনি পূর্ববর্তীদের বক্তব্য পান কিনা দেখবেন। ইমাম সুফিয়ান আস-সাউরী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ইজা আরাদা আহাদুন আন ইয়াহুক্কা রিজলাহু আও আন ইয়াহুক্কা শাইআন মিন বাদানিহি ওয়া ইন ইসতাতাআ বিল আসারি ফালইয়াফআল বিহি, যদি তোমাদের মধ্যে কেউ তার শরীরের কোনো অংশ অথবা কোনো কিছুকে চুলকাতে চায়, যদি সে এর জন্য কোনো আসার পায় অর্থাৎ সালাফদের কোনো বক্তব্য পায়, তাহলে সেই জন্য সালাফদের বক্তব্যের কাছে ফিরে যায়। দেখেন কি বলেছেন আপনি, ছোট্ট কাজের জন্য যেটা দ্বীনের বিষয় নয়, সেখানেও যদি সালাফদের বক্তব্য পান, এটা আপনার জন্য উত্তম। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কখনো কোনো দাঈফ হাদিস গ্রহণ করতেন। কেন? তিনি মনে করতেন যে এই বক্তব্যটা আরেকজনের, আমার বক্তব্য নয়, আমি দ্বীনের মধ্যে নতুন কথা বললাম না, আমি আল্লাহর কাছে এখান থেকে বেঁচে গেলাম। দ্বীনের ব্যাপারে কথা বলতে হলে খেয়াল রাখতে হবে আমার বন্ধুগণ, এই উম্মার মধ্যে বেদাত যেই কারণে সবচেয়ে বেশি বেদাত এই উম্মতের মধ্যে প্রসার লাভ করেছে, বিস্তার লাভ করেছে, তার একটি মাত্র কারণ হচ্ছে না জেনে কথা বলা। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, যে বিষয় সম্পর্কে তোমাদের জ্ঞান নেই, যে বিষয় সম্পর্কে তোমরা জ্ঞান রাখো না, সেই বিষয় সম্পর্কে তোমরা কথা বলো না, সেই বিষয় সম্পর্কে তোমরা কথা বলো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় চলে যাচ্ছি, আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, যখনই কোনো নতুন বিষয় আসবে, দ্বীনের ব্যাপারে নতুন কথা আসবে, তখন আপনাকে চিন্তা করে বলতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে যে নতুন বিষয়ে আমি কি অবস্থান নেব। ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একটা মূলনীতি বলে দিচ্ছেন, খেয়াল রাখো, সকল প্রকার নতুন বিষয় যেগুলো দ্বীনের ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো নতুন কোনো নির্দেশনা নেই, আমাদের পক্ষ থেকে অনুমোদন নেই, সেগুলো হচ্ছে মুহদাসা, নতুন বিষয়। সকল প্রকার নতুন বিষয় হচ্ছে বেদাত। এটা হচ্ছে মূলনীতি বলে দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল্লু মুহদাসাতিন বিদআহ, নতুন বিষয় দ্বীনের মধ্যে যদি দেখো সেটা বেদাত। কারণ আপনি যদি দেখেন যে এখন এই গভীর রাত্রে একজনে আজান দিচ্ছে, তখন আপনি তাকে জিজ্ঞেস করবেন, ভাই কেন আজান দিচ্ছেন এখানে? জিজ্ঞেস করবেন না? হ্যাঁ, জিজ্ঞেস করবেন না যে ভাই কি হয়েছে, আপনার আজান দিচ্ছেন কেন? বলছে আমি ভয় পাচ্ছি যে আজান দিচ্ছি।
তাহলে আপনাকে জিজ্ঞেস করতে হবে যে দলিল দিতে হবে, দলিল দিতে হবে। যেমন আপনাকে যদি দেখেন ঈদের সালাতের জন্য, জানাজার সালাতের জন্য যদি কোনো ব্যক্তি আজান দেয়, আপনাদের এখানে আজান হয় কিনা? ঈদের সালাতে আজান হয় কিনা? জানাজার সালাতে আজান হয় কিনা? এখন ঈদের সালাতের জন্য যদি, জানাজার সালাতের জন্য কোনো ব্যক্তি যদি আজান দেয়, তাহলে আপনি তাকে জিজ্ঞেস করবেন, ভাই এটা কিসের আজান দিচ্ছেন? ঠিক না? যখনই নতুন কোনো বিষয় আসবে তখন প্রত্যেকটি ব্যক্তির উপর ওয়াজিব হচ্ছে তিনি জানবেন এর ভিত্তি কি, কেন আমি এই কাজটি করতে যাচ্ছি। যদি জিজ্ঞেস করে না জানেন তাহলে বুঝতে হবে যে তিনি আসলে দ্বীনের ব্যাপারে বুঝেন নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতি বলে দিচ্ছেন, কুল্লু মুহদাসাতিন বিদআ, যেগুলোর উপর আমাদের কোনো অনুমোদন নেই সেগুলো সবটাই হচ্ছে বেদাত। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেদাতের মানে এর রেজাল্ট কি সেটা বলে দিচ্ছেন, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। আর আমরা যখন কোনো বেদাত করব, কোনো বেদাতে লিপ্ত হব, ওই বেদাত আমাকে আপনাকে হেদায়েতের রাস্তায় না নিয়ে বিভ্রান্তির রাস্তায় নিয়ে যাবে, ভ্রষ্টতার রাস্তায় নিয়ে যাবে, আপনাকে আমাকে গুমরাহ করে দিবে, নাউজুবিল্লাহ। এই জন্য বেদাত যখন করব তখন বেদাতটা আমাকে গুমরাহির দিকে নিয়ে যাবে। এই গুমরাহিটা আপনাকে কোথায় নিয়ে যাবে? গুমরাহি আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। এই জন্য বন্ধুগণ, মাঝখানে যদি আপনি ম্যানেজ করেন, আপনি দেখবেন যে বেদাত মূলত জাহান্নামের রাস্তা না জান্নাতের রাস্তা? জাহান্নামের রাস্তা। জাহান্নামের রাস্তার দিকে আপনাকে ঠেলে নিয়ে যাচ্ছে। এই জন্য বেদাত থেকে গোটা উম্মাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই কাছের মানুষ, খুবই প্রিয় মানুষ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের পরিচয় এইভাবে দিয়েছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। মান আহদাসা ফি আমরিনা হাযা, যেই ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে নতুন জিনিস আবিষ্কার করলো, নতুন সংযোজন করলো, নতুন জিনিস দ্বীনের মধ্যে ইবাদতের নামে চালিয়ে দিল, বলে ভাই অসুবিধা নেই আপনারা চালান। দেখেন না, প্রত্যেকটা দরবারেই প্রত্যেকটা নতুন আমল আছে, আছে কি নাই? পীর সাহেবদের দরবারে যখন আপনি যাবেন, প্রত্যেক পীর সাহেবের নতুন নতুন আমল রয়েছে, নতুন নতুন জিকির রয়েছে। তারা নিজেদের মন গড়া জিকির আবিষ্কার করে মানুষদেরকে বলে দিচ্ছে যে এই জিকির করেন। এই নিজের মন গড়া যে জিকিরগুলো আছে সবটাই মূলত বেদাত, সবটাই ইসলামের কোনো স্থান নেই। এই জন্য উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের পরিচয় আমাদেরকে এইভাবে করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, যেই আমাদের দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো, ওয়ালাইসা আলাইহি আমরুনা, আমরা সেই কাজের অনুমোদন দেই নাই, আমাদের পক্ষ থেকে কোনো অনুমোদন নেই, আমরা অনুমোদন দেই নাই, ফাহুয়া রাদ্দুন, তার এই কাজের হুকুম হচ্ছে সেটা প্রত্যাখ্যাত, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, গ্রহণযোগ্য হবে না। সুতরাং আপনি বেদাত করলে এর মাধ্যমে সওয়াব পাবেন এই আশা করার কোনো সুযোগ আছে? সওয়াব পাবেন আশা করার সুযোগ আছে? আশার সুযোগ নেই, সুযোগ নেই, মোটেও সুযোগ নেই। বেদাত করবেন, আপনি মনে করতেছেন যে আল্লাহর ওলি হয়ে যাচ্ছেন, ব্যবসাটা আপনার এমন মনে হচ্ছে যেন আপনি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতেছেন। বরং বেদাতি যত বেশি বেদাত করবে, বেদাতের মাধ্যমে সে ইয়াজদাদু বু'দান আনিল্লাহ, আল্লাহ থেকে দূরে সরে যাবে, আল্লাহ থেকে দূরে সরে যাবে। আর মনে মনে ভাববে, মনে মনে চিন্তা করবে, আমি এই বেদাতের মাধ্যমে আল্লাহর ওলি হয়ে যাচ্ছি, আল্লাহর নৈকট্য লাভ করে যাচ্ছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, বেদাত মানুষকে এভাবে আল্লাহর দ্বীন থেকে এবং আল্লাহ তাআলা থেকে সরিয়ে যায়। আরেকটি বিষয় সুফিয়ান আস-সাউরী রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, ওয়াল বিদআতু আহাব্বু ইলা শাইতানি মিনাল মাসিয়াহ, বেদাত শয়তানের কাছে গুনার চেয়ে অনেক বেশি প্রিয়। গুনাহ যে আছে, যেমন চুরি করলে এটা কি গুনাহ, কি গুনাহ নয়? জেনা করলে এটা গুনাহ, কি গুনাহ নয়? গুনাহ। মিথ্যা বললেন গুনাহ, কি গুনাহ নয়? এই ধরনের যে গুনাহগুলো আছে, এই গুনার চেয়ে বেদাতটা শয়তানের কাছে অনেক বেশি প্রিয়। তার কারণ হচ্ছে বেদাতি যখন বেদাত করে তখন তিনি নিজেকে অপরাধী মনে করে না, নিজেকে গুনাহগার মনে করে না। বেদাতি নিজেকে মনে করে থাকে যে আমি ভালো কাজ করেছি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেদাতিকে তওবা করার আর সুযোগ দেয় না। বেদাতি গুনাহ থেকে তওবা করে না, বেদাত থেকে তওবা করে না, মনে করে আমি তো আল্লাহ তাআলার জন্য করেছি, আমি তো আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে ফেলেছি। ফলে সে তওবা করতে যায় না, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তওবার তৌফিক দেন না।
শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি 4টি কারণ উল্লেখ করেছেন, 2টি কারণ আলোচনা করব। 1 নম্বর হচ্ছে বেদাতি আল্লাহ তাআলার কাছে সুন্নাত থেকে মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর হচ্ছে বেদাত করার কারণে বেদাতি ব্যক্তি তওবা থেকে বঞ্চিত হয়ে যায়, জীবনের শেষ সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারে না, তওবা থেকে বঞ্চিত হয়ে যায়। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো এই বিদআত করার কারণে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভালো কাজের যে তৌফিক লাভ করার কথা ছিল সেটা লাভ করে না, বরং শয়তান তাকে নতুন নতুন বিদআতের মধ্যে সংযুক্ত করে দেয়, বিদআতের দিকে সে চলে যায়। এই জন্য আমার বন্ধুগণ, বিদআত থেকে আমাদেরকে সরে আসতে হবে, চেষ্টা করতে হবে আমি বিদআত থেকে নিজেকে বাঁচাতে পারি কিনা। সেটা যে কোনো আমল হোক না কেন, যে কোনো কথা হোক না কেন, আমরা আমাদের মন গড়া আমল করলে চলবে না। দ্বীনের ব্যাপারে মন গড়া আমলের কোনো বিধান নেই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের সাথে আমাদেরকে সম্পৃক্ত করে দিয়েছেন। কিভাবে সম্পৃক্ত করেছেন? আপনি সূরা ফাতিহার মধ্যে যখন দোয়া করতেছেন তখন আপনি বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দোয়াটা শেষ, ঠিক না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে দেখান আস-সিরাতাল মুস্তাকিম, একেবারে সঠিক সরল পথ আমাদেরকে দেখান। এখানে আপনার দোয়া শেষ, কিন্তু আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিয়েছেন, বলেছেন কি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে যুক্ত করে দিয়েছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে, আল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন, যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনার এই রাস্তায় আপনার সামনে একদল লোক অতিক্রম করে গিয়েছে, একদল লোক চলে গিয়েছে যারা এই রাস্তায় সফলতা লাভ করেছে, যারা এই রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত লাভ করেছে। সুতরাং তাদের রাস্তা আপনি অনুসরণ করতে পারেন। আপনি যদি আপনার মন গড়া রাস্তায় যান তাহলে চলবে না। এই জন্য আসুন আমরা বিদআত মুক্ত যাতে হতে পারি। 1 নম্বর হচ্ছে, শেষ করে দিচ্ছি, 1 নম্বর হচ্ছে আমরা আমাদের আকীদার মধ্যে বিদআত মুক্ত হতে হবে। প্রচুর বেদাতি আকীদা আমাদের সমাজের মধ্যে রয়েছে। আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে বেদাতি আকীদা আমাদের মধ্যে রয়েছে। আমাদের আমলকে বেদাত মুক্ত করতে হবে, আমাদের কথাও বেদাত মুক্ত হতে হবে, আমাদের বক্তব্য কি হচ্ছে সেই বক্তব্য বেদাত মুক্ত হতে হবে। আমরা যখনই ফতোয়া দিব, যখন কথা বলবো, সেটা যেন আমাদের কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে হয়, সেটা খেয়াল রাখতে হবে। আমি শুধু তরুণ যুবক যারা আছে তাদেরকে বলতে চাই, এখন ইন্টারনেটের সুবাদে হাজার রকমের বক্তব্য আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে এবং আলেমদের বিভিন্ন বক্তব্যের কারণে মানুষগুলো মিসগাইড হয়ে যাচ্ছে। আপনারা মেহেরবানি করে সতর্কতার সাথে বক্তব্যগুলো নেবেন, খেয়াল রাখবেন। দ্বীনের ব্যাপারটা এত সস্তা নয় যে দ্বীনের ব্যাপারটা আপনার এত সস্তা আপনি খুব হালকা মনে করে নিয়ে গেলেন, একজনের বক্তব্য দিল সাথে সাথে সেটা গ্রহণ করলেন না। একটু বিবেচনা করবেন, একটু বিবেচনা করে আপনি দ্বীনটাকে গ্রহণ করার জন্য চেষ্টা করবেন। যদি দ্বীনটাকে আপনি বিবেচনা করে গ্রহণ করতে পারেন তাহলে দেখবেন যে আপনি হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে চাইলে হেদায়েত পাবেন। আর হেদায়েত তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে দিবেন, ঠিক না? আপনি আপনার ইচ্ছায় হেদায়েত আপনি লাভ করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলার কাছে হেদায়েতের জন্য দোয়া করতে হয়। এই জন্য আল্লাহ তাআলা একটা দোয়া ফরজ করেছেন। আমাদের উপর কয়টা দোয়া ফরজ করেছেন আল্লাহ তাআলা? হ্যাঁ, কোন দোয়াটা সেটা? এই যে সূরা ফাতিহার দোয়াটা, আর কোন দোয়া ফরজ দেয়? আর কোন দোয়া ফরজ দেয়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখেন আর কোন দোয়া আল্লাহ তাআলা ফরজ করেন না। আর দোয়াগুলো সব নফল দোয়া, যত দোয়া করবেন তত নফল। একটাই দোয়া ফরজ করেছেন, যেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের দোয়া। আর এই দোয়া শুধুমাত্র আপনার জন্য নয়, শুধুমাত্র আলেমের জন্য নয়, শুধুমাত্র বুজুর্গের জন্য নয়, শুধুমাত্র পীর সাহেবের জন্য নয়, শুধুমাত্র মানে যারা ওলি আল্লাহ আউলিয়া আছেন তাদের জন্য নয়, নবী এবং রাসূলদের জন্য ওই দোয়া। কারণ হেদায়েতটা আল্লাহ তাআলার কাছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইচ্ছা করলে আপনি হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। আমরা যেন জীবনের প্রত্যেকটি পর্যায়ে যেন আমরা যে বেদাত রয়েছে বেদাত থেকে মুক্ত হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বন্ধুগণ, বেদাত যদি না ছিলেন তাহলে আপনি সবচেয়ে বড় যে সমস্যা পড়ে যাবেন সেটা হচ্ছে এই, আপনি সুন্নাত এবং বেদাতের মধ্যে পার্থক্য করতে পারবেন না। আমাদের দেশের আলেমরা অনেকেই বেদাত সম্পর্কে না জানার কারণে কোনটা সুন্নাত কোনটা বেদাত বুঝতে পারেন না। তিনি বলেন যে এটা বেদাত হবে কেন? বেদাত হওয়ার কারণটা কি?
বলে বেদাতের দলিলটা কি? স্বাভাবিকভাবেই যখন আপনি বলবেন যে ভাই আপনি যে এই মানে এই যে এখন এখন আপনি দেখুন মনে করেন জুমার সালাতের আগে একটা খুতবা নিজেরা আবিষ্কার করেছে, খুতবার নাম হচ্ছে বায়ান। খুতবার নাম হচ্ছে কি? বায়ান। এই এলাকায় মনে হয় না, ঠিক না? হয় না, আলহামদুলিল্লাহ, আল্লাহ রক্ষা করেছে। প্রচুর জায়গায় 3টা খুতবা দেওয়া হয়, একটা খুতবার নাম হচ্ছে বায়ান। খুতবার নাম হচ্ছে কি? বায়ান। দেখেন এই বায়ান থেকে আরম্ভ করে একেবারে নামাজ শেষ করা পর্যন্ত প্রায় সব কাজই বেদাত। যদি এই কারণটা কি? পুরাটাই দিনটাকে আমরা নিজেদের ঢেলে, নিজেদের ইচ্ছায়, নিজেদের খাহেশ মতো, নিজেদের আবেগ মতো, নিজেদের মন মতো পুরা দিনটাকে আমরা সাজিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আমার বন্ধুগণ, এই জায়গায় আমাদের সবচেয়ে বড় সমস্যা। এই জন্য আসুন আমরা আসলে দিন সম্পর্কে জানি। যদি কোনো ব্যক্তি বেদাত সম্পর্কে জানতে না পারে তাহলে তিনি সুন্নাহ এবং বেদাতের মধ্যে পার্থক্য করতে পারবেন না। এই কারণে আমাদের লোকেরা মনে করে থাকে যে ভাই এটা অসুবিধা কি? দোয়া তো করা সুন্নত, ঠিক না? দোয়া করা সুন্নাহ না? এখন দোয়া করা সুন্নত আর আপনি বলতেছেন যে নামাজের পরে, ফরজ নামাজের পরে দোয়া করা করতে নিষেধ করতেছেন। বলছে ভাই আপনারা কেন দোয়ার বিরুদ্ধে কথা বলেন? এটা কিন্তু দোয়ার বিরুদ্ধে কথা নয়, আপনি বুঝতে হবে এটা হচ্ছে ফরজ সালাতের পরে সম্মিলিত যে দোয়া করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে দোয়া করেন নাই, সেটার বিরুদ্ধে কথা বলতেছে। ভাই দুরূদ পড়া রাসূলের উপর আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন দুরূদ পড়ার জন্য, আর আপনি বলতেছেন মিলাদ পড়া হারাম, মিলাদ পড়া জায়েজ নেই, বেদাত। কিন্তু মিলাদ আর দুরূদ যে এক জিনিস নয়, এটা আপনাকে বুঝতে হবে। আগে আপনি বুঝতে হবে যে বেদাত কি জিনিস। যদি আপনি বেদাত কি জিনিস বুঝতে পারেন তাহলেই কেবল আপনি সুন্নাত এবং বেদাতের মধ্যে পার্থক্য করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর অবিচল থাকার এবং হেদায়েত লাভ করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা যেন আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বেদাত থেকে বাঁচতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।